ওষুধে হারাম উপাদান আছে, সেসব ওষুধ ব্যবহারের শরীয়তের বিধান কি? কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ঔষধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে, সেটি চিকিৎসা হিসাবে বা ঔষধ হিসাবে ব্যবহার করা জায়েজ হবে। আর কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে হারামটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে, তার কিছুই আর থাকে না, সেটা ভিন্ন বিষয়। আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসোলিউট হারাম বলা কঠিন হয়। যেমন কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয়, সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে না। তো এখানে নানাবিধ বিষয় আছে। সবচেয়ে বড় কথা হলো যে হালাল এবং সন্দেহের ঊর্ধ্বে থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয়। যদি অন্য কোনো হালাল ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাহ হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে সেটা না জায়েজ হবে না।